এই পৃথিবীর প্রাণীজগৎ সত্যি কত না বিচিত্র। বিচিত্র রকমের হাজারো প্রাণী রয়েছে আমাদের এই পৃথিবীতে। প্রকৃতির খেয়ালেই প্রত্যেক প্রজাতি একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা হয়। নানা আকৃতি ও আচার আচরণে তারা দিব্যি বেঁচে রয়েছে আমাদের এই পরিবেশে। আজকের ভিডিওতে এমন কিছু অজানা এবং অদ্ভুত প্রাণীদের দেখাবো যা রীতিমতো আপনাকে অবাক করে দেবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বানর প্রজাতির এই প্রাণীটি তার গোঁফের জন্য বিখ্যাত। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই অদ্ভুত প্রাণীটি গোঁফের বাহার সত্যি আপনাকে অবাক করবে। এদের গোঁফটা অনেকটা আগেকার দিনে রাজা মহারাজাদের মতো হয় বলে এদের আরেক নাম এম্পারার ট্যামারিন। এরা মূলত আমাজন অববাহিকা সহ পেরু ও ব্রাজিলের বেশ কিছু অঞ্চলে বাস করে। এদের গায়ের রং ধূসর হয় এবং বুকে হলুদ ব্যান্ড থাকে। সবচেয়ে মজার কথা হলো এদের সাদা গোঁফ দুদিকে টেনে ধরলে তা এদের দু কাঁধও ছাপিয়ে যায়। এই অদ্ভুত প্রাণীটির নাম পিঙ্ক আর্মাডিলো। এদেরকে মূলত আর্জেন্টিনাতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে তৃণজমির কাছে এদের বসবাস বেশি থাকে। জানলে অবাক হবেন, এদের পিঠে এক ধরনের মজবুত কবচ বা ঢাল থাকে যা এতটাই শক্ত যে তা একটা বন্দুকের গুলিকেও প্রতিহত করতে পারে। এরা বালির ওপর খুব দ্রুত চলাচল করতে পারে। কোনো বিপদ দেখলে কিংবা ভয় পেলে বালির মধ্যে গর্ত খুঁড়ে অদৃশ্য হতে এদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। পিঁমড়ের লার্ভা এদের আদি খাবার, তাই পিঁমড়ের ঢিপির পাশে এদের প্রায়ই দেখতে পাওয়া যায়। সান বেয়ার পৃথিবীর সবচেয়ে ছোট্ট ভাল্লুকের প্রজাতি। দক্ষিণ অস্ট্রেলিয়ার শান্ত সমুদ্র জলে এক ধরনের জলজ প্রাণী দেখতে পাওয়া যায়। অনেকটা আগাছার মতো ভাসতে দেখতে পাওয়া যায়। এর নাম লিফি সি ড্রাগন। অস্ট্রেলিয়াতে বেশি দেখতে পাওয়া যায় বলে এর আরেক নাম অস্ট্রেলিয়ান সি হর্স। এরা আসলে মেরুদণ্ডী বিশিষ্ট মাছ জাতীয় প্রাণী। সারা শরীর জুড়ে সবুজ, হলুদ, কমলার রং এবং এর মিশ্রণ সত্যি খুব দারুণ লাগে। তবে স্ত্রী লিফি সি ড্রাগন উজ্জ্বল গোলাপি রঙের হয়। স্ত্রী প্রাণীটি প্রায় 250টির বেশি ডিম পাড়তে পারে। এরপর ওই ডিমগুলো পুরুষ প্রাণীটির লেজের মধ্যে থাকা গর্তের মধ্যে স্থানান্তরিত করে। প্রায় 9 সপ্তাহ ধরে পুরুষ মাছটি সেই ডিমগুলোকে লালন পালন করে। একদম মানুষের বা অন্যান্য প্রাণীর ঠিক বিপরীত। একটা মা যেমন তার সন্তানের লালন পালন করে, এদের ক্ষেত্রে পুরুষ সেই কাজগুলো করে। এরপর ডিম ফুটে একের পর এক বাচ্চা পুরুষ লিফি সি ড্রাগনের লেজ থেকে বেরিয়ে আসে। স্তন্যপায়ী প্রাণী টার্সিয়ার। সকলের নজর কাড়ে তাদের অদ্ভুত চেহারার জন্য। টার্সিয়ারের অদ্ভুত বড় বড় মার্বেলের মতো উজ্জ্বল চোখ আছে। এদের পায়ে থাকা টার্সাস হাড় বড় হওয়ার জন্য এদের এইরূপ নামকরণ করা হয়। বর্তমানে এদেরকে ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এবং মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা যেমন ক্ষিপ্র গতিতে ছুটতে পারে, তেমনি শিকারেও এরা বেশ পটু। গাছ থেকে গাছে ঘুরে বেড়ানোর সময় এদের সামনে যদি কোনো সাপ বা পাখি পড়ে, তবে এরা তাদেরকে খুব সহজেই শিকার করে ফেলে। এরা খুব হিংস্র স্বভাবের হয়ে থাকে। এই অদ্ভুত সাপের ন্যায় প্রাণীটির নাম হ্যাগফিশ। তবে এই হ্যাগফিশ আদৌ কোনো মাছ কিনা তা নিয়ে বৈজ্ঞানিক মহলে নানা বিতর্ক রয়েছে। শত্রুর হাত থেকে বাঁচার জন্য এরা শরীরে প্যাঁচ দিয়ে সাপের মতো পালাতে পারে। আবার কখনো আক্রমণ প্রতিরোধের জন্য প্রচুর পরিমাণে আঠালো জেলির মতো ঘন মিউকাস বা লালা নিঃসরণ করে। এদের ধরা সেই জন্য বেশ কঠিন। তাই বৈজ্ঞানিকরা এই প্রাণীটিকে সমুদ্রের তলার সবচেয়ে বিরক্তকর প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন। এই প্রাণীটিকে চলতি ভাষায় অ্যাক্সোলোটন লার্ভা বলা হয়। তবে এর আরও একটি বৈজ্ঞানিক নামও রয়েছে। এরা মেরুদণ্ডী উভচর প্রাণী। এদেরকে মূলত মেক্সিকোতে দেখতে পাওয়া যায়। অন্য উভচররা যেমন পরিণত এবং বংশ বিস্তারের উপযোগী হলে যেমন জল থেকে উঠে ডাঙায় আসে এবং তাদের ফুলকা ফুসফুসে পরিণত হয়, এদের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না। এরা জলজ পরিবেশেই বংশ বিস্তার করে। এদের দেহের ফুলকাও কখনো পরিবর্তন হয় না।
বৈজ্ঞানিকদের অনুসারে মেক্সিকোতে জলে পর্যাপ্ত আয়োডিন না থাকায় এই প্রাণীদের বৃদ্ধি বা পরিণত হওয়ার হরমোন যথাযথ কাজ করতে পারে না, আর এই কারণে মেরুদণ্ডী উভচরদের মধ্যে এরা এক অদ্ভুত প্রাণীরূপে বিবেচিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না।